আজকে আপনাদেরকে শুধু একটা মেসেজ দেওয়ার জন্য এসেছি। আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী 2008 সালে নির্বাচন কমিশন থেকে নিবন্ধিত হয়, নিবন্ধনপ্রাপ্ত হয়। এই সংগঠনের বিরুদ্ধে একজন রিকুইজিশন দায়ের করা হয়। এই রিকুইজিশনে একজন আইনজীবী জামাতের রেজিস্ট্রেশন একজন বিচারপতি, দুইজন বিচারপতি আইনসম্মত হয়নি বলে মন্তব্য দেন এবং সাথে সাথে একটা সার্টিফিকেট ইস্যু করেন। এই মামলাটি আবেদনকে করেন এবং আমাদের এই মামলাটি ডিসমিস করে দেন। আজকে আমরা এই পরিস্থিতিতে আজকে মাননীয় চেম্বার জজের কাছে গিয়েছিলাম। প্রথমে আমরা এটি দাখিল করেছি যথাযথ নিয়ম মোতাবেক। পরবর্তীতে এটা চেম্বার জজে গিয়েছে, 5 নম্বর আইটেম ছিল। সেখানে আমাদের আইনজীবীগণ বক্তব্য তুলে ধরেছেন। মাননীয় চেম্বার জজ বক্তব্য শোনার পর আগামী 21শে অক্টোবর রেস্টোরেশনের উপরে শুনানি করবেন। রেস্টোরেশন যদি এলাও হয়, এরপরে জামাত ইসলামী নিবন্ধন মামলার পূর্ণাঙ্গ শুনানি পরবর্তীতে অনুষ্ঠিত হবে। আজকে আমরা এই পর্যন্তই রাখছি। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং দেশবাসীর কাছে আমরা দোয়া চাই জামাত ইসলামী হিসেবে তার নিবন্ধন ফিরে পাবে এবং বৈধভাবে। আপনারা কি প্রত্যাশা করছেন? প্রত্যাশা কি? আমাদের প্রত্যাশা তো রেস্টোরেশন ফার্স্ট আইনের ধারাবাহিকতা আমাদের যেতে হবে। প্রথম রেস্টোরেশনটা আমরা আশা করছি এলাও হবে, এরপরে মানে শুনানি হবে মামলা। আচ্ছা, আমরা একটু মামলা কন্ট্যাক্ট করছিলেন আপনি শুনানিতে একটা রাজনৈতিক দল নিবন্ধন প্রাপ্ত হয় প্রতীক সহই জামাত ইসলামী তার নিবন্ধন ফিরে পাবে বলে আমরা আশা করি। শুনানিতে কি হলো আপনার কাছে বলতে হবে। আপনি যদি সামনে আসেন, একটু সামনে আসেন। এটা হয়েছে যে আজকে মূলত যে আপিল মামলাটি ডিসমিস ফর ডিফল্ট হয়েছে এইটারই পুনরুজ্জীবনের আবেদন করা হয়েছে। অনারেবল জাজিং চেম্বারে আমরা বলেছি যে সমস্ত কারণে একটি মামলাকে পুনরুজ্জীবন করা যায় এটা আপিলের ডিভিশনের রুলস 20-তে বর্ণনা করা আছে। এই রুলস 20 অনুযায়ী আমরা দরখাস্ত করেছিলাম, সেই দরখাস্ত শুনানি হয়েছে। সেখানে 21শে অক্টোবর পূর্ণাঙ্গ বেঞ্চে টুয়ার্ডস টপ অগ্রাধিকারের ভিত্তিতে শুনানি হবে, এই মর্মে আদেশ আছে। না, হাইকোর্ট যে গ্রাউন্ডে জামাতের নিবন্ধন বাতিল করেছিল, আপনারা কি গ্রাউন্ডটা সর্বোচ্চ আদালতে তুলে দেবেন? জি, প্রথম কথা হলো হাইকোর্ট ডিভিশনে এই ব্যাপারে ডিভাইডেড। আপনারা জানেন 2 জন বিচারপতি নিবন্ধন বাতিল করে রায় দিয়েছেন, আরেকজন বিচারপতি নিবন্ধনের পক্ষে রায় দিয়েছেন। মূল আর্গুমেন্ট করেছেন নিবন্ধন বাতিলের পক্ষে যিনি আর্গুমেন্ট করেছেন তিনি বলেছেন যে ব্যক্তি নিবন্ধনের মামলা এইভাবে বাতিল করার জন্য দায়ের করেছেন তিনি নিজেই পক্ষ দোষে দুষ্ট। কারণ এই যদি কারণ হয় কোনো রাজনৈতিক দলকে ধর্মভিত্তিতে কিংবা কোনো ধর্মীয় আচার আচরণের ভিত্তিতে পরিচালিত কোনো রাজনৈতিক দল পৃথিবীর কোথাও নিষিদ্ধ করা হয় না। এবং জামাত যে ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি, বাংলাদেশের সকল পার্লামেন্টে জামাতের রিপ্রেজেন্টেশন ছিল। এইভাবে কোনো কাউকে নিবন্ধন থেকে বাতিল দেওয়ার কোনো কারণ থাকতে পারে না। এটি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ 1972-এর পরিপন্থী, বাংলাদেশের সংবিধানের পরিপন্থী, বাংলাদেশের সংবিধানের 38 অনুচ্ছেদের পরিপন্থী। এই জন্য এটি কখনো গ্রহণযোগ্য হতে পারে না। ডেমোক্রেসিতে কোনো পার্টিকে নিষিদ্ধ করা হয় না। ডেমোক্রেসিতে পিপলকে বলা হয় কে ভালো কে খারাপ জনগণই নির্ধারণ করবে, কোনো আদালত কিংবা কোনো বিশেষ ক্ষমতাশীল লোক এটা নির্ধারণ করে না। এটা ডেমোক্রেসির নিয়ম নয়। ওকে, ধন্যবাদ। আলম ভাই, একটু আপনাকে রেজিস্ট্রেশনের জন্য যে ডেটটা নির্ধারণ করা হয়েছে সেই দিন ইনশাআল্লাহ আমরা আদালতে এই অ্যাপ্লিকেশনটা এলাও হওয়ার পর আপনাদের সামনে উপস্থিত